প্রত্যেক বছর এই সময়টা না ঠিক আরও কিছুদিন পরে শৈত্যপ্রবাহ বাংলাদেশে চলে আসে। তো অলরেডি কিন্তু আমাদের এখানে শৈত্যপ্রবাহ যেটাকে বলে মানে অনেকটা কুয়াশার মতন মানে হালকা বৃষ্টি বৃষ্টির মতন করে পড়া শুরু হয়েছে। মানে আপনার কি বলে এটাকে এইভাবে হেঁটে গেলে মাথা ভিজে যাচ্ছে, বৃষ্টির মতন ফোঁটা ফোঁটা পড়তেছে। তো কুয়াশা তো আসলে প্রচণ্ড কুয়াশা, শীতও সেই লেভেলের, তাপমাত্রাটা ঠিক বলতে পারতেছি না। তো এইরকম কুয়াশা শৈত্যপ্রবাহ হচ্ছে আপনার নীলফামারী বা হচ্ছে আপনার এই ইসের দিকে দেখা যায়, কি বলে এই দেখেন মানুষ যে এতটুকু কাছে 10 ফিট 12 ফিট দূরের মানুষই দেখা যায় না। তো এই শৈত্যপ্রবাহটা হচ্ছে আপনার পঞ্চগড় রংপুর এই সাইডটাতে বেশি বেশি দেখা যায়। আর যখন পুরোপুরি আঘাত আসে, পুরোপুরি নেমে আসে, তখন কিন্তু বাংলাদেশে চলে আসে। দেখেন কি অবস্থা। তো এই শৈত্যপ্রবাহের মধ্যে, এই ঠান্ডার মধ্যে আসলে বাসা থেকে বের হইলে শীতের প্রোটেকশন নিয়ে বের হওয়া উচিত। কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগে গেলে অবস্থা খুব খারাপ হয়ে যায়। দেখেন এই এই শীতের মধ্যে পাখিগুলা কোত্থেকে চলে আসছে, এগুলো দেখেন, এদের মনে হয় ঠান্ডা ঠান্ডা লাগে না। তো যেটা বলতেছিলাম, এই শীত কিন্তু এবার বাংলাদেশে অনেক পড়বে। সো আপনাদের আশেপাশের অনেকে থাকে দুস্থ মানুষ যাদের শীতের পোশাক নাই, আপনাদের যাদের পরিত্যক্ত শীতের জামা কাপড় আছে যেগুলো আপনারা পরেন না, হ্যাঁ, যেগুলো আপনার ড্রয়ার বন্ধ হয়ে আছে বা স্টোরুমে পড়ে আছে, দয়া করে সেই জামা কাপড়গুলো স্টোরুমে বন্দি না করে, হ্যাঁ, মানে ঘরে আলমারির ভিতরে ফেলে না রেখে আপনার আশেপাশে যারা একটু দুস্থ মানুষ, ভালো শীতের জামা কাপড় নেই, তাদেরকে দিয়ে দিন। হ্যাঁ, এতে করে আপনি মানে সওয়াব পাবেন, সদকা জারিয়া। এগুলো তো স্টোরুমে পড়ে থেকে কোনো লাভ নেই, কিন্তু আপনার অব্যবহৃত এই জামা কাপড়গুলো পরে যদি কেউ শীতের হাত থেকে বাঁচতে পারে, কোনো একজন বয়স্ক যদি বেঁচে যেতে পারে, শীতের কষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারে, তাহলে আসলে এটা অনেক বড় একটা প্রাপ্তি। এবং এটার যে মানসিক প্রশান্তি, সেটা কোটি টাকা দিয়ে কেনা যায় না। তো আমরা সবাই চেষ্টা করব যার যার পজিশন থেকে, সবার যার যদি উদ্দীপ্ত একটা মানে একটা মোজাও যদি থাকে, পায়ের মোজাও যদি থাকে যেটা আপনি ব্যবহার করেন না, তাহলে এটা দিয়ে দিন, কাউকে না কাউকে দিয়ে দিন, দুস্থ মানুষদেরকে দিয়ে দিন, যাতে করে সেই শীত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। আর যদি নতুন কিনে দিতে পারেন, তাহলে তো আসলে ভাই বলার কিছুই নাই, মানে অবশ্যই এটা প্রশংসার দাবিদার। আপাতত নতুন না কিনে দিতে পারলেও আপনার পুরাতন যেগুলো আছে বা আপনার পরিবারের, আপনার ভাই, আপনার বাবার, আপনার বোনের, যাদেরই পরিত্যক্ত কোনো শীতের জামা কাপড় আছে, সেগুলো দিয়ে দিন, অসহায় মানুষদেরকে দিয়ে দিন। দেখবেন তারা আপনাদের জন্য দোয়া করবে। আর এই দোয়াটা আসলে মানুষ টাকা দিয়ে কিনতে পায় না। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি সবাই যার যার অবস্থান থেকে সবাইকে উপকার করবেন। আর আসলে আমরা মানুষের জন্যই। আমরা যদি মানুষের পাশে না দাঁড়াই, মানুষের পাশে কি মানে অন্য কোনো পশু প্রাণী দাঁড়াবে? দাঁড়ানো উচিত? কখনোই না। মানুষের পাশে মানুষকেই দাঁড়ানো উচিত।